কবিতা কি এ বিষয়ে আসলে আমি যদি বলি যে কবিতা একটা আত্মার বোঝাপড়া। কবির মনে যে সংশয়, অনুভূতি, বিস্ময়, দ্রোহ, ক্ষোভ তৈরি হয়, সেগুলোই শব্দরূপে এবং সুগঠিতভাবে যে প্রকাশ হয় সেটাই কবিতা। তো আমাদের সমাজ, রাষ্ট্র এবং ব্যক্তির অন্তর্নিহিত যে দর্শন, সেটার একটা বহিঃপ্রকাশ। আমি মনে করি যে কবিদের যে নিজের সাথে নিজের কথোপকথন, সেটারই একটা চমৎকার উদাহরণ কবিতা। আধুনিক সাহিত্যে অল্প কথায় নিজের দর্শনকে এবং সমাজ রাষ্ট্রের দর্শনকে ফুটিয়ে তোলার জন্য কবিতার জুড়ি নেই। এবং কবিতা আসলে সকলের, শুধু কবির জন্য নয়। কবিতা পাঠকের, কবিতা কৃষকের, কবিতা সবার জন্য। তো কবিতার যে শরীর আছে, কবিতার যে অনুভূতি আছে, সেটা কলমের মধ্যে দিয়ে কবিরা ফুটিয়ে তোলেন এবং সেটাই সুসংগঠিত রূপে প্রকাশিত হয় এবং প্রবাহিত হয়। আমি কেন কবিতা লিখি, এই প্রশ্নের উত্তর একটু দীর্ঘ, তবে সংক্ষেপে বলা যায় যে কবিতা লেখার জন্য প্রথমত একটা কবি মানুষ বা শিল্পী মনন ধারণ করতে হয় এবং সেই মননটা গড়ে ওঠে আসলে নিজের চিন্তা এবং দর্শনের চর্চার মধ্য দিয়ে। নিজের জগৎটাকে পরিশীলিত করে সেখান থেকে যে সারমর্ম উঠে আসে, সেটাই কবিতা হয়। ভালো লাগা থেকে এবং সমাজ ও রাষ্ট্রকে একটি পজিটিভ মেসেজ দেওয়া বা একটি পরিশীলিত সমাজ গঠনের জন্য কবিতার ভূমিকা আছে। কবিতা সবসময় সত্য ও সুন্দরের পথে থাকে। আমি মনে করি যে কবিতা পাঠের মধ্যে দিয়ে পাঠক একটি ভালো সমাজ গঠনের প্রেরণা পায়। কবিতা পড়ে কেউ হয়তো তার ভাবনার জগৎটাকে সামনের দিকে নিয়ে যেতে পারে, বিদ্রোহী কবিতায় বিদ্রোহ তৈরি করতে পারে, দার্শনিক কবিতায় দর্শনকে সুগঠিত করতে পারে। সো কবিতা লেখার উদ্দেশ্য আসলে দ্বিমুখী। একটা কবির ভালো লাগা, কবির চিন্তাকে প্রকাশ করার একটা আকুতি, আর একটা হচ্ছে পাঠকের প্রাপ্তি বা যারা কবিতা ভালোবাসেন তাদের একটা প্রাপ্তি। তারা যদি কবিতাটাকে গ্রহণ করেন, ভাবেন বা তার চিন্তাটাকে প্রবাহিত করেন, তাহলে সেটাও একটা উদ্দেশ্য কবির জন্য। তো মূলত এই উদ্দেশ্যেই লেখা। কারণ কবিতা যখন মনের ভিতরে জন্ম নেয়, তখন সেটা না লিখে থাকা কঠিন। সে কবিতাটা লিখতে হয়, সেটা ভালো হোক মন্দ হোক, তবে সেই কবিতার একটা উদ্দেশ্য থাকে। সবচেয়ে কম কথায় শব্দের বুননিতে একটি সম্পূর্ণ দর্শনকে সমাজে, রাষ্ট্রে উপস্থাপিত করার নামই কবিতা। তো এটা একটা ভালো মাধ্যম, যেখানে খুব অল্প সময়ে, অল্প কথায় সম্পূর্ণ একটা উদ্দেশ্যকে, সম্পূর্ণ একটা দর্শনকে উপস্থাপন করা যেতে পারে। তো রাষ্ট্রের জন্য বা সমাজের জন্য কি উপকারে আসে কবিতা,
এটা আসলে প্রত্যক্ষভাবে এটা বলা যায় না, তবে এর প্রভাব অবশ্যই আছে। কবিতা দিয়ে দেশের জিডিপি, অর্থনীতি প্রত্যক্ষভাবে উন্নয়ন হয় না, তবে দেশের অর্থনীতি, জিডিপি বাড়ানোর জন্য অবশ্যই মানুষকে সৎ হতে হবে, নৈতিক হতে হবে, দুর্নীতি মুক্ত হতে হবে, এবং সেই মানুষ গড়ে তোলার জন্য তার পিছনে কবিতার অবদান আছে। যারা কবিতা ভালোবাসেন, পড়েন, চর্চা করেন, তারা অবশ্যই দেশ গঠনে নৈতিক এবং দেশপ্রেমী হবে। তো পরোক্ষভাবে কবিতা সমাজ এবং রাষ্ট্রকে অনেক কিছুই দিতে পারে। আমি মনে করি যে কবিতা মানুষকে মানবিক করে তোলে, মানুষের হৃদয়কে সহনশীল করে তোলে এবং করুণায় পূর্ণ করে তোলে। তো সহনশীল হৃদয়ের মানুষেরা যখন দেশের বিভিন্ন স্থানে দেশ গড়ার কাজে থাকবেন, তখন অবশ্যই দেশ এবং সমাজের ধনাত্মক পরিবর্তন হবে। আমি মনে করি যে একজন সঠিক মানুষ সঠিক দেশ, সমাজ, রাষ্ট্র করতে পারে। সঠিক মানুষ তৈরি হওয়ার পিছনে অনেক কিছুর সাথে কবিতারও একটা পরোক্ষ অবদান আছে। তো আমি মনে করি যারা কবিতা ভালোবাসেন, তারা নিজেকে ভালোবাসেন, সমাজ ও দেশকেও ভালোবাসেন। সো কবিতা যেখানে আছে সেখানে সত্য আছে, সুন্দর আছে, এবং যে দেশে কবিতার চর্চা হয় সে দেশ অবশ্যই সুন্দর, সত্য এবং উন্নয়নশীল হবে।